হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর আমি শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন রইল। আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজকে হলো তোমার শুক্রবার, আর শুক্রবার আমি সকাল 6টা নাগাদ উঠেছি। 6টার সময় উঠে এই যে দেখো, বাইরে আর কিছু কাজটা করতে পারলাম না আজকে, কেননা গত রাতে বৃষ্টি হয়েছিল, তো মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো ভালোই ঘুমটা হয়েছে ঠান্ডাতে। তো এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে মুখ হাতটা একটু কোনোরকমভাবে ধুয়ে নিলাম, ধুয়ে এই যে উনুনের কাছে চলে এসেছি। উনুনটা একটু মুছে নেব, যেহেতু রান্না করব সকালবেলা। তো এই যে উনুনটার মানে বস্তাগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু কালকে গত রাতে বৃষ্টিটা হয়েছিল, তো ওই জন্য উনুনটা ঢেকে রেখেছিলাম। না হলে কি বলতো, ওই যে মানে টালি রয়েছে তো ঘরের, তো ওই টালির ওপর দিয়ে না জল পড়ে উনানের মাঝখানে, তো দুই উনানের মাঝখানে জল পড়লে উনুনগুলো ভিজে যায়। সেই জন্য না উনুনটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম বস্তা দিয়ে, না হলে ভিজে যেত আর সকালে রান্না করতে না অসুবিধা হতো, কেননা উনুন তো ধরাতেই পারতাম না, জল ঢুকে যেত সারা রাত। তো এই যে উনুনটাকে মুছে নিলাম, মুছে টুছে এবার ডিম 4টে সেদ্ধ দিয়ে নেব। সকালে যেহেতু রান্না করব, তো ডিম ঝোল করব ডিম আলু দিয়ে, তো ডিমটা সেদ্ধ দিয়ে নিয়েছি। আর ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমার মেয়ে উঠে গেছিলো ছোটোটা, তো ওকে নিয়ে একটু বসেছিলাম, মানে গেঞ্জিগুলো পরিয়ে দিয়ে। আর ও মানে কোলে হতে চাইছে না, সকালবেলা খেলতে যাবে বাইরে বলে। আর বাইরে একটু জলও ছিল, উঠানে কাদা কাদা, তো ওকে বাইরে ছাড়ছিলাম না, কিন্তু ওই জুতো পরে চলে গেছে। তো যা হোক, এই যে দেখো চলে গেছে খেলতে। আর আমি ডিমটা সেদ্ধ দিয়ে না এই যে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম, মানে আজকে গাটি কচু দিয়ে আলু বানাবো ডিম দিয়ে। তো কোনোদিন বানাইনি গাটি কচু দিয়ে ডিম, তো এই বানাবো প্রথমবার, দেখি কীরকম লাগে। আর কুঁদরিটা না একটু ভাজা করে নেবো। আর কুঁদরিটা 2-3 দিন হয়ে গেছিলো আনা ছিল, তো পেকে পেকে না খারাপ হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম একটু সকালে কুঁদরিটাও ভাজা করে নিই বলে যে কুঁদরিটাকেও কেটে নিয়েছি। তো কেটে রেখে নিয়েছিলাম, কেটে রেখে আর একটু চাটাও বানিয়ে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে শ্বশুরমশাই রয়েছে না, আর সকালে উঠে যায়, মানে ভোরবেলা উঠে যায়, উঠে একটু হাঁটাহাঁটি করে তো চা খেতে মন যায় সকালে। তো এই জন্যই সকাল করে আমি উঠে একটু চাটাকে বানিয়ে দিই শ্বশুরমশাইয়ের জন্য। তো এই যে আমার চাটাই পাশে হয়ে গেছে, চাটা হয়ে গেলে না শ্বশুরমশাইকে দিয়ে দেবো আমি গ্লাসে করে, আর রান্নাটাকে তাড়াতাড়ি করে নেবো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সবজি বানাতে বানাতে না অনেকটাই টাইম হয়ে গেছিলো। তো যা হোক, এই যে দেখো আমি চাটাকে করে দিয়ে দিলাম শ্বশুরমশাইকে, আর এবার রান্নাটাকে তাড়াতাড়ি করে বসাবো। ডিমটা আমি ভেজে নেব, তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভেজে না রান্নাটাকে তাড়াতাড়ি করবো। আর এখনও আটা মেখেও রাখা হয়নি। তারপরে তোমার কি বলতো, ঘর মোছার ডান্ডাও ভেঙে গেছে। তো তোমাদের দাদা ভাই আর পুজোটা আজকে দেবে না, তো তাড়াতাড়ি যাবে কাজে, সেই জন্য আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করেই করতে হবে। না হলে কি বলতো, যেহেতু ডান্ডা ভেঙে গেছে আর হাত দিয়ে ঘরটা মুছতে হবে, তো আমি যদি ঘরটা মুছতে যাই এদিকে আমার রান্না দেরি হয়ে যাবে। তো আমার দুই দিকে একসাথে হবে না একই টাইমে, তো এই জন্য আমি আর ঘরটা মুছে দেবো না। তো আমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, জন্য তো আমাকে রান্নাটাও রেডি করতে হবে তাড়াতাড়ি করে। তো এই যে করে নিচ্ছি। আর গাটি কচু না আমাকে খুব ভালো লাগে খেতে, মানে গরমের সময় গাটি কচু আলু দিয়ে রান্না করলে না মানে খুব সুন্দর লাগে। তো আমি প্রায় দিনই গাটি কচু নিয়ে এসি বাজার থেকে, নিয়ে এসে না রান্নাটাকে করিনি। মানে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে গাটি কচু দিয়ে আলুর তরকারি। তো আজকে একটু ডিমটাও ছিল বলে ডিমটাও দিয়ে নিচ্ছি। সকালে যেহেতু তোমাদের দাদাভাই কাজে নিয়ে যাবে টিফিনে, তো দুপুরে তো মাছ ফাছ দেওয়া হয় না, তো ডিম ছিল, তো ভাবলাম ডিমটাই করে দিই, তাহলে দুপুরে খেতে পারবে ডিম দিয়ে। তো এই জন্যে ডিমটা আমি করে দিচ্ছি সকাল করে। আর সে তো বাড়ি আসে রাতে এসে দুপুরে তরকারি খায়, মানে মাছ ফাছ কিছু থাকলে সেগুলো এসে রাতেই খায়। তো এর জন্য সকালে ভালো কিছু পারি না সবসময় বানাতে, যখন পারি তখনই বানিয়ে দিই, না হলে রোজ দিন সবজি দিতে হয় সকালবেলা। তো অত সকালে তো কিছু পাওয়াও যাবে না মাছ ফাছ, মানে ঘুম থেকে উঠে, তো সবজিটাকেই রোজ বানিয়ে দিই। তো এই যে আমি তরকারিটাকে তাড়াতাড়ি করে দিচ্ছি, করেই না আবার মানে কি বলতো টিফিনটাকে রেডি করিয়ে দিতে হবে। আর টিফিন পাটি আমার ধোয়া হয়নি, তো সেইগুলোকেও ধুয়ে নেব। তো রান্নাটাকে আমি বসিয়ে না আটাটা মেখে তারপরে টিফিন বাড়িটা ধুবো, তাহলে কি কাজটা একটু তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর এই পাশে কুঁদরি ভাজাটাও দেখে নেব।
তো আমি টিফিনটা ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে যে তরকারিটা মানে দেখছিলাম তো ফুটে গেছে, তরকারি ফুটে এসছে। তো ওই যে ডিমটাকে দিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে না আর একটু আঁচটা দিয়ে নেব। আর কুঁদরি ভাজাটা হয়ে গেছিলো তো ওটাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে ওই যে রুটিটা একবার তাড়াতাড়ি করে বেলে নেব, না হলে কি বলতো দেরি হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের এখন অনেকটা বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে, তো এখন বেরোবে। তো এই যে রুটিটা বানাতে বানাতে না টিফিনটা রেডি করে দেবো, টিফিনটা রেডি করে আবার রুটিটাকে বেলে নেব। তো কি বলো তো, রুটি যদি আমি সব বানাতে যাই না তো অনেকটাই দেরি হয়ে যাবে, কেননা আমি অনেকটাই রুটি বানাচ্ছি। আমাদের যেহেতু ফ্যামিলি বড়, তো অনেকটাই রুটি বানাতে হয় সকালবেলায়, সেই কারণে তো এই জন্যই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি টিফিনটা। তো টিফিনটা আমি লাগিয়ে দিয়েছি, টিফিনটা লাগিয়ে না বাড়ির মানে শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিয়েছিলাম খেতে। তো এই যে দেখো খাওয়ার শেষে আমি তোমাদের দেখাচ্ছি তরকারিগুলো কত কমে গেছে। এইদিকে দেখো কলের পাড়ে কটা বাসন রাখা ছিল, তো আমার ছোট মেয়ে এসে না বাসনগুলো মাজছিল। আর তারপরে বড় মেয়ে এসে যখন 2 বোন মিলে মানে বাসন মাজছে, মানে জলে খেলার বায়না সব সময়। আর এই যে গামলার জল, ওই গামলার জলে ডুবেছে আমার ছোট মেয়ে, আর ভিজে ওই বাসন মাজছে। তো আমিও মানে দেরি ঘরে ছিলাম, কাজ করছিলাম। তো এই যে বেরিয়ে এসে তারপর ওদেরকে আবার তুললে বড় মেয়েকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে না খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। আর ছোটোটা ঘরেই রয়েছে, এখন বন্ধ করে রেখেছি ঘরে। আর এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, এই কাপড়গুলো না গতকালকে সারাদিন বৃষ্টির কারণে না জামা কাপড় একদমই বাইরে দিতে পারিনি, মানে বারান্দার সাইডে দড়ি বেঁধে ওইখানে জল ঝরার জন্য দিয়ে রেখেছিলাম সারাটা দিন রাত পর্যন্ত। আর শোয়ার আগে ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম, ঘরে ওই যে খাটের চারিপাশে মেলে দিয়েছিলাম। আর বড় যেইগুলো রয়েছে কাপড়গুলো ওইগুলো মাটির ঘরে দিয়ে দিয়েছিলাম, তো শুকোয়নি কিছুই। তো সকালবেলা ওই যে 10টার দিকে বার করে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু রোদ হয়েছে, কিন্তু ওই যে হাওয়া রয়েছে একটু একটু, তো ভাবলাম তাড়াতাড়ি করে দিয়ে দিই, বৃষ্টি যেহেতু পড়ছে না তো শুকিয়ে যাবে হাওয়ার মধ্যে, এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম রোদে। আর ছোটো প্যান্টগুলোতে না একটু ক্লিপ দিয়ে দিলাম, না হলে হাওয়া দিচ্ছে পড়ে যাবে, তো বারবার পড়ে গেলে তো তুলতেও বিরক্ত হয়ে যাব, তো এই জন্য ক্লিপগুলো দিয়ে আটকে রেখে দিলাম। তো বাইরের কাজটা আমি মানে করে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। জামা কাপড় মেলে না এই যে মানে একটা বালিশের হাওয়ার রাখা ছিল ঘরে, তো টেবিল মানে জল রাখি সেই টেবিলটা একটু ফাঁকায় দেখাচ্ছিল, তো একটু ভাবলাম যে টেবিলের কভার বানিয়ে দিই। তো একটু সেলাই করে নিলাম, সেলাই করে এই যে টেবিলের মধ্যে বেঁধে দিলাম। মানে দেখতে খারাপ লাগছিল টেবিলটা, আর নিচে জুতোও রাখার ছিল, তো জল নিচে তো জুতোগুলো দেখা যাচ্ছিল বলে একটু ঢেকে দিলাম কভারটা দিয়ে। তো এক কাজে 2 কাজ হয়ে গেল আমার। তো এই যে কভারটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে না ঘরগুলোকে এবার ভালো করে একটু ঝাড়ু করে নেব। আর এই বোতলে আর এই ডাব্বাতে না গঙ্গা জল রয়েছে, তো এগুলোকে একটু সাইডে রেখে নেব, এবার ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু করে নেবো। আর এখন অনেকই বেলা হয়ে গেছে, বড় মেয়েকে না টিউশনে দিয়ে এসেছি, স্কুল থেকে বাড়ি এসেছিলো, তারপর টিউশন দিয়ে এসে তারপরে এই যে কাজ করছি। আর জানো তো বারে ঘর থেকে বেরোলে মানে কাজ মানে অনেকটাই দেরি হয়ে যায়, মানে বারবার স্কুল যাওয়া টিউশন যাওয়া, তো অনেকটাই দেরি হয়ে যায় কাজ করতে। তো এরকম করেই বেলা হয়ে যায় আমার, মানে সকাল করে কাজ করে উঠতেই পারি না বাইরে যাওয়ার কারণে। তো এই যে ঘরগুলোকে আমি ঝাড়ু করে দিচ্ছি, আর ঘরগুলো কত ধুলো বালি হয়ে গেছে, কেননা ছোটো মেয়ে আর বড় মেয়ে মিলে যা খেলাধুলো করে ঘরে, মানে কি বলবো বাচ্চারা থাকলে যা হয় ঘর বাড়ির অবস্থা। তো এই যে ঝাড়ুগুলো আমি করে নিচ্ছি, আর ঝাড়ুগুলো করে না বাইরে উঠোনটাও একটু ঝাড়ু করে নেব, যেহেতু সকালে ঝাড়ু হয়নি, তো ভাবলাম দুপুরে একটু ঝাড়ুটা করে নিই, তো এই জন্য ঝাড়ুটা করে নিচ্ছি দুপুরে। আর কত রোদ দেখো দুপুরে বাইরে, মানে অনেক গরম লাগছিল জানো, এত গরম আর কি বলবো, না বলার মতন গরম দিচ্ছে, মানে পুরো গরমে একদম একাকার ঘেমে যাচ্ছি ভিজে, এত গরম মানে প্রচুর পরিমাণে গরম। যেহেতু মাটি ভিজা রয়েছে বাইরে উঠানে, তো মাটিগুলো ভিজছে আর ভাবসা গরমগুলো দিচ্ছে জানো। তো এই যে গরমেও কাজগুলো করে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর বাইরে ঝাড়ু করা হয়ে গেলে এই যে ঘরগুলোকে মুছে নেব, ডান্ডা তো ভেঙে গেছে, তো হাত দিয়ে ঘরগুলো মুছতে হবে, তো সেই দিক দিয়েও এক সমস্যায় পড়ে গেলাম, কেননা হাত দিয়ে ঘরটা মুছতে হচ্ছে। আর লাঠি দিয়ে মানে কি বলতো ডান্ডা দিয়ে ঘরটা মুছলে কি তাড়াতাড়ি হয়, একটু দাঁড়িয়ে তো তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর হাত দিয়ে ঘর মুছলে তো ভালো হয়, মোছাটা শুকায় ভালো আর ঘরটা পরিষ্কার হয় ভালো। তো ওইভাবে করে মুছি, আর অভ্যেসটা তো অনেক দিনে ছিল না ঘর মোছার এই হাত দিয়ে, তো সেই জন্যই পাচ্ছিলাম না। আর বাড়ির বউদের তো জানো সকাল থেকে রাত পর্যন্ত খাটতে থাকলেও কাজের শেষ নেই, আর শরীরের রেস্ট নেই, ওই রেস্ট না নিয়ে কাজ করতে করতে হাঁপিয়ে যায় সারাদিন। তো এই যে
তবুও করতে হয়, কিছু করার নেই, কাজ তো করতে হবে, না করলেও হবে না। তো যা হোক, এই যে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এখন উনুন দিকটা মুছে নেবো একটু ভালো করে। আর উনুন দিকটাতেই তো একটু বেশি ময়লা হয়ে যায়, কেননা ওই দিক দিয়ে সবসময় কাজটা হয় উনুনের কাছে বেশি, তো ওখানে যাওয়া আসাটা বেশি হয়। এই জন্য ওখানে একটু ভালো করে মুছে নেবো উনুনটার কাছে। মুছে নিচ্ছে, আর মুছে নিই না, দুই মেয়েকে আবার চান করিয়ে দেবো। ও বড় মেয়ে তো চান হয়ে গেছে, ভুলে গেছিলাম। আর ছোট মেয়েকে চান করিয়ে দেবো। বড় মেয়ে যেহেতু সকালেই চান করে স্কুল চলে যায়, আর স্কুল থেকে তো টিউশন, তো ঝামেলাটা থাকে না চান করার। ওই বড় মেয়েকে, ছোট মেয়েকে চানটা করাবো। তো এই যে ঘরটা মুছে নিই না, ওকে তাড়াতাড়ি করে চানটা করিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি চানটা করিয়ে না খাইয়ে দেবো মেয়েদেরকে, না হলে ওই যে বেলা হয়ে গেছে না, খিদে পাবে। তো বড় মেয়ে খাবে বলে আমাকে বলছে, তো আমি ঘরটা না মুছলে আর খাবার তো দিতে পারছি না ওদেরকে। তো এই যে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে আর ওদেরকে খাইয়ে দেবো। আর এই যে প্লাস্টিকে দেখছে, প্লাস্টিকে আম রয়েছে, পাশের বাড়ির মামারা দিয়েছিল, তো আমটা নিয়ে এসে এই যে রেখে নিয়েছি। তো এই যে ঘরটা আমি মুছে নিয়েছি। ঘরটা মুছে না দুপুরবেলা সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম, সে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু ভাত বাড়বো এখন দুপুরবেলা, শ্বশুর শাশুড়িকেও ভাতটা বেড়ে দেবো, আর দুই মেয়ের জন্যও ভাতটা বেড়ে নেবো। তো বাসনগুলো নিচে রাখা ছিল, ওগুলো না গুছালে আমার মেয়েরা কি বলো তো, ওই মানে কালচুর চামচগুলো নিয়ে না খেলা করছে, চামচ টামচগুলো নোংরা করে দিচ্ছে। এই জন্য একটু ভাবলাম গুছিয়ে নিয়ে ভাতটা বাড়বো। আর বাচ্চাদের তো বললেও শোনে না কথা, তো কি বলবো, তার আগে আমি কাজটা করে নিই। তো এই যে গুছানো আমার হয়ে গেলে না, ভাতটাকে বেড়ে দিচ্ছি। শ্বশুর শাশুড়ির জন্য বেড়ে নিয়েছি, আর মেয়েদের জন্য। আর আমার বড় মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে, তো ওকে লেগ পিসটাই দেবো, আর হাড্ডি মাংস দেখে নেবো। আর মাংস না খেতেই পারে না, ওই ডাঁটার মতো ফেলে দেয় চিবিয়ে, তো ওকে আর মাংসটা দিই না, সলিড মাংস দিই না, ওই হাড্ডি মাংস থেকেই দিই। তো এই যে ভাতটা আমি বেড়ে নিয়েছি, ভাতটা বেড়ে না শ্বশুর শাশুড়িকে দিয়ে দেবো। শ্বশুর শাশুড়িকে দিয়ে তারপরে যে মেয়ে দুটোকে বসিয়ে খাইয়ে দেবো। আর আমি এখনও চান করিনি, ওদের খাইয়ে দিয়ে চানটাকে করব। আর এই যে কম্বলটা বিছিয়ে বসেছি, কারণ ঘরটা মুছেছি তো ঘর শুকায়নি, এই জন্য ভিজা আছে বলে কম্বলটাকে একটু বিছিয়ে আর বসে রয়েছি আর খাইয়ে দিচ্ছি। আর আমার ছোটো মেয়ে তো ভাত খাবে না, ওই যে তরকারি বাটি নিয়েছে মাংস, তো মাংসগুলোকেই খাচ্ছে, মানে ভাত খেতেই চাইছে না। তো মাঝে মধ্যে এক দুগাল করে খাইয়ে দিচ্ছি ভাতটাকে, কিন্তু ওই যে খেতে চাইছে না। তো ওই যে ভাতটা ওদের খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে না চানটা করে নিয়েছি। চানটা করে যে দেখো ফুল তুলে নিলাম কটা। আর গাছে তেমন কিছু ফুল ছিল না, অল্প করেই ছিল ফুল, তো ওইটুকু ফুলতেই পুজোটা দিয়ে নিলাম। ভোলেনাথকে একটু ভালো করে সেবা করে নিলাম দুপুরবেলা। তো এই যে তোমাদের সাথে একটু দেখালাম আমাদের সিংহাসনটা। তো পুজোটা দেওয়া হয়ে গেলে আমি মানে খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু রেস্ট নিলাম দুপুরে, হালকা রেস্ট নিয়ে। আর এই যে দেখো এখন বিকেলবেলা না কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, শুকনো কাপড়গুলো আলাদা করে গুছিয়ে নেব। আর এই যে প্যান্টগুলো আছে এগুলো ভিজা রয়েছে, এইগুলো দুপুরবেলা ধুয়েছি, তো এগুলো শুকায়নি বলে এগুলো তুলবো না, এগুলো একটু লাস্টে তুলবো, আর শুকনোগুলো আগে তুলে নেব। তো এগুলো তুলে না খাটের কাঠের মধ্যে মেলতে হবে, যেহেতু ভিজা রয়েছে তো পাংখা চালিয়ে শুকাতে হবে। এগুলো রাতের বেলায় দিয়ে দেবো, তো আমরা পাংখা চালাবো তখন শুকিয়ে যাবে। তো এই যে কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে না তারপরে হাঁসদেরকে একটু খেতে দিয়ে নেব। ওরাও সেই বিকেল হয়ে গেছে, খাওয়ার জন্য আমার পেছন পেছন ঘুরতেই থাকে। আর ওদেরকে খাইয়ে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দেবো, না হলে যে সারা উঠোন দৌড়ে বেড়াবে আর আমার পিছন হাঁটতেই থাকবে। আর এই পাশে মুরগিটাও রয়েছিল, সেও আমাকে দেখছিল, তো ওকেও একটু বাটিতে চাল দিলাম, চালটা দিয়ে ওই যে খাচ্ছে। আর গাছে একটা কাক বসে রয়েছে, তো পাহারা দিচ্ছে বাচ্চাগুলোকে, যে ওর বাচ্চাগুলোকে যেন ধরতে না আসে, সেই ভেবে ও গোল গোল করে ঘুরছে। তো ওই যে ওদেরকেও খেতে দিয়ে নিলাম। তারপরে এই যে আমার গোলাপ ফুলের গাছটা কী অবস্থা হয়েছে দেখো, এক সপ্তাহ ছিলাম না বাড়ি, বাপের বাড়ি গেছিলাম, তো গাছের অবস্থা কি দেখেছো, পুরো জঙ্গল হয়ে গেছে, একটা ঘাসের মোচ হয়ে গেছে পুরোটা। তো ওটাকে একটু পরিষ্কারটা করে নিলাম, না হলে গাছটাকে বাঁচতেই দেবে না। তো ঘাসগুলো কেটে নিলাম, কেটে ওই যে মিটারগুলোর উপরেও লঙ্কা চারা রয়েছে, ওর উপরেও না ঘাসটা হয়ে গেছে, তো ওই ঘাসটাকেও কেটে নেব, না হলে লঙ্কা চারাগুলো আবার ওখানে ভরে যাবে ঘাস, তো লঙ্কা চারাগুলো হতে চাইবে না। তো ওই জন্য ওকেও একটু পরিষ্কার করে দিলাম। আর এখন বিকালবেলা তো মানে এই কাজ বেশি তেমন থাকে না, ওই উঠোন ঝাড়ুটাই একটু থাকে, আর একটু চাটা বানিয়ে দিই, না হলে আর কিছু কাজ থাকে না। তো এই যে একটু অল্প করে গাছ লাগানো রয়েছে বাড়িতে, ওই গাছগুলো একটু যত্ন নিয়ে নিই বিকাল হলে। আর গাছ রাখবার জায়গাও বেশি নেই বলে আর বেশি গাছ আমি লাগাইও না। তো
তো এই যে লঙ্কা গাছগুলো পরিষ্কার করে দিলাম। আর এই পাশে দেখো একটা নারকেলের চারা দিয়েছিল আমার একটা পাশের বাড়ি যা, তো ওই নারকেল গাছটায় লাগিয়ে নেবো। তো ওই যে বাটিতে একটু গোবর নিয়েছিলাম, গোবরটাকে গুলে না নিচে দিয়ে নিয়েছি। আর সার তেমন কিছু নেই বলে গোবরটাকেই দিয়ে দিয়েছি, দিয়ে আর গাছটা বসিয়ে দিয়েছি। তো এই যে বসিয়ে নিয়েছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল একটা নারকেল গাছ বসাবার। একবার বসিয়েছিলাম নারকেল গাছ জানো, মানে ওই আমফানের আগে, তো বাঁচাতে পারলাম না গাছটা। তো বৃষ্টিতে মানে ছোট ছিল গাছটা, তার মধ্যে বৃষ্টি হতো খুব, তো বাঁচাতেই পারলাম না। তো এবার আবার বসিয়েছি ওই জায়গাতেই। তো এই যে ঠাকুরের আশীর্বাদে যদি বেঁচে যায় তো খুব ভালো, আর না বাঁচলে কিছু বলতে পারছি না। তো যদি বেঁচে যায় তো ভালোই হয়। তো এই যে সন্ধেবেলায় আবার চলে এলাম আম কাটতে। বড় মেয়ে আম খাবে বলে বলছিল, তো আমটাকে কেটে দিচ্ছি ওকে, পিস পিস করে ছিলে দেবো আর কেটে দেবো। আরও বই নিয়ে বসেছে, তো ওকে মানে ছিঁড়েই দিচ্ছি, না হলে চকলা নিয়ে খেলে তো গায়ে বেশি নোংরা হয়ে যায়। এই জন্যে ছিলে কাঁটা চামচ দিয়ে দেবো আমটা। আর আমার ছোটো মেয়ে চাইছে যে আম খাবে, তো ওকেই আগে দিয়ে নেব, তারপরে আমরা নিয়ে খাবো। তো এই যে বড় মেয়েকেও দিয়ে দেবো, আর শ্বশুরমশাইকেও একটু দেবো আম। বিকেলবেলা যেহেতু আম খাবো সবাই মিলে, তো ভালো লাগবে খুব। তো এই যে দেখো আমার বড় মেয়ে বই নিয়ে বসে গেছে, লিখছে, নিজের কাজ করছে। মানে টিউশনের কাজ দিয়েছিল শূন্যস্থান পূরণ করার, ওই একে চন্দ্রের শূন্যস্থান। তো এইগুলোকেই বসে বসে একা একা লিখছিল, মানে লিখছিল আর আমাকে ডাকছে যে এখানে আসো। আর আমি পাশে যদি না বসি না, আমার বড় মেয়ে বই পড়তেই চায় না একদমই। তো ওকে রোজ ওইতে 1 ঘন্টা করে বসাই সন্ধেবেলায় বইটা নিয়ে, না হলে তো লিখতে চাইবে না, পড়া থাকে সেগুলো করবে না। তো ওকে নিয়ে বসিয়ে রেখে যে রাতের বেলায় দেখো 8টার সময় ভাতটা বসাচ্ছি। যেহেতু ওখানে পড়তে বসেছিলাম সেই জন্য আর রান্নাটা হয়নি। তো এই যে রাত করে রান্নাটা করে নিচ্ছি। আর এখন না ভাত আর ডাল করলাম, আর হলো ভেন্ডির চচ্চড়ি করবো। আর ভেন্ডির চচ্চড়িতে মশলা কিছু দেবো না, লঙ্কা কেটেই মানে পেঁয়াজ কেটেই রান্নাটা করে নেবো। যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম মাংস, তো মাংসটা সবসময় মশলা ভালো লাগে না। সকালেও হয়েছিল ডিমের তরকারি, আর দুপুরেও মশলা হয়েছে, তো ভাবলাম রাতে একটু হালকাই কিছু করে মশলা ছাড়া ভেন্ডির চচ্চড়ি। তো ভেন্ডির চচ্চড়ি তো খেতে খুব ভালো লাগে, আর আমার 2 মেয়ে খুব ভালো খায় এইভাবে ভেন্ডির চচ্চড়ি। তো বানিয়ে নিচ্ছি আজকে রাতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো এই যে ভেন্ডিটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে না ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে তারপরে ভাতটাকেও দেখে নেব। ভাতটাও যে আগে বসিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব, নামিয়ে তরকারিটাও দেখিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের পরিবারকে নিয়ে ভালোভাবে থেকো। তো এই যে আমাদের ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে আজকে রাতে। এবার ভাতটা আমি বেড়ে নেব সবার জন্য। তো সবাইকে গুড নাইট।